এবং এই মোহাম্মদ রফি কিন্তু তিনি মুম্বাইতে রওনা দিয়েছিলেন এবং তিনি নওশাদজির সঙ্গে দেখা করতে মুম্বাইতে আসেন। কিন্তু নওশাদজির সঙ্গে দেখা করার আগে তিনি লখনৌতে গিয়েছিলেন। লখনৌতে গিয়ে একজন ব্যক্তির সঙ্গে দেখা করেন এবং তিনি হলেন নওশাদজির বাবা। তিনি একটা চিঠি লিখে দেন, মানে মোহাম্মদ রফিকে বলেন যে এটা নিয়ে নওশাদজির সঙ্গে দেখা করতে, এবং সেই চিঠিতে লেখা ছিল যে খুব ভালো গলা ছেলেটির, অল্প বয়স, ওকে শুনে দেখতে পারো, তোমার কাজে লাগবে। এবার সেই চিঠি নিয়ে যখন নওশাদজির সঙ্গে দেখা করতে এলেন তখন নওশাদজি তাকে বললেন যে তুমি এমন একটা চিঠি নিয়ে এসছো যে তোমাকে কিন্তু মানে অস্বীকার করবার কোনো উপায় আমার নেই, তবে এই মুহূর্তে আমার কাছে তোমাকে দেবার মতো কোনো কাজ নেই, তবে একটা কোরাস গান আছে, সেই কোরাস গানটা তুমি গাইতে পারো। মোহাম্মদ রফিজি কিন্তু সে সময় কেরিয়ারের শুরু, তিনি না করেননি, কোরাস গানটা গেয়েছিলেন এবং সেই কোরাস গানে একটা মার্চ ফার্স্টের গান ছিল এবং একটা মাইক, অনেক গায়ক গায়িকা এবং তার মধ্যে অন্যতম মুখ রফিজি, এবং সেখানে কিন্তু একটা মানে মার্চ ফার্স্টের যেরকম বলি ছিল এবং তার সঙ্গে সঙ্গে পায়ে বুট পরে তাদেরকে গানটা রেকর্ডিং করতে হয়েছিল, কোরাসে গলা দিয়েছিলেন মোহাম্মদ রফি, এবং সেই সময় মানে এমন তাদের রিহার্সাল করতে হয়েছিল এবং তারপর গানটা গাইতে হয়েছিল, তাতে করে যতজন সিঙ্গার ছিলেন তার মধ্যে মোহাম্মদ রফিজিও ছিলেন এবং পায়ের মধ্যে ছালি পড়ে গেছিল, মানে ফোসকা যাকে বলে সেটাও কিন্তু পড়ে গিয়েছিল, কিন্তু অনবদ্য ডেডিকেশন দেখুন, সেই কোরাস গান থেকে শুরু করে তিনি কিন্তু তার জার্নি স্টার্ট করেছেন, সেটাকে না করেননি। অসম্ভব ডেডিকেশন ছিল সেই সময়কার সিঙ্গারদের মধ্যে, যে কোনো কিছু কাজে কিন্তু না নেই।